আজ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছবে তালিকা। থাকতে পারে 28 লক্ষ নাম। বাদ পড়াদের নামও থাকবে লিস্টে। বুথে বুথে টাঙানো হবে তালিকা। প্রায় 28 লক্ষ বিবেচনাধীন ভোটারের আবেদনের নিষ্পত্তি। কমিশনের হাতে 40,000 বুথের তালিকা। এখনো অবধি বাদের খাতায় 10 লক্ষ, খবর কমিশন সূত্রে। আজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। কোনো ঘটনা ঘটলে দায় মোদি ও ভ্যানিশ কুমারের। কোনো বৈধ ভোটারের নাম বাদ দিলে আইনি সহায়তা। কর্মী সভায় বললেন মমতা। 3 দিনে 50 জন অফিসারকে সরিয়েছে। আমাদের হাতে কিছু নেই, লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে। কর্মী সভায় বার্তা মমতার। ভোটে চক্রান্তের আশঙ্কা তৃণমূল নেত্রীর। কমিশনের গতিবিধি দেখে ভয় পেয়েছেন। সব ঠিকঠাক চললে পশ্চিমবঙ্গের মানুষ 11-র পুনরাবৃত্তি দেখবে। পাল্টা শ্রমিক। ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। এখানে সবাই আমাকে চেনে জানে। মাথা ঠান্ডা করে চলবেন। ওরা বহিরাগত এনেছে, আমরা শান্তিপূর্ণ ভোট চাই। চেতলার কর্মী সভায় বার্তা তৃণমূল নেত্রীর। ভবানীপুর মিনি ইন্ডিয়া। সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। কর্মী সভায় বার্তা মমতার। উনি বুঝতে পেরেছেন যে ভবানীপুরের অবস্থা খারাপ, সেই জন্য এখন সবার কথা বলছেন। ভবানীপুরকে প্রথম করতে হবে। 231টি বুথের লিড ছাপিয়ে যেতে হবে। শুধু জয় লক্ষ্য নয়, 60,000 ভোটের বেশি মার্জিনে জিততে হবে। কর্মী সভায় ভবানীপুরের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। আত্মতুষ্টি নয়, প্রয়োজনে একবার নয় 3 বার যান। রাজ্য আর কেন্দ্রের প্রকল্পের তফাৎ বোঝান মানুষকে। লোককে গিয়ে বলুন বিজেপি দুর্নীতিগ্রস্ত। সরব হয়ে কর্মী সভায় বার্তা অভিষেকের। লক্ষ্য হিংসা রিগিং মুক্ত ভোট। এসপিসিপিদের মাঠে নামালো কমিশন। আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। ইলেকশন কমিশনের এই ছোটা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে। ভোটের প্রস্তুতি কতদূর? আজ রিভিউ বৈঠকে কমিশন। ডিও, সিপি, এসপিদের সঙ্গে দিল্লি থেকে ভিডিও কনফারেন্স করবেন জ্ঞানেশ ভারতীরা। থাকবেন সিইও। 28 লক্ষ বিবেচনাধীনের আবেদনের নিষ্পত্তি। আজ বেরোচ্ছে প্রথম তালিকা। বিবেচনাধীন তালিকা থেকে বাদ যেতে পারে আরও 10 লক্ষ নাম। ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কাল রাত 8টা।